ও শান্তি। 31/1/2025 প্রাতঃমূল্যী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, পূর্ণ আত্মা হতে বলে নিজের চার্টকে দেখো যে কোনো পাপকর্ম হয়ে যায়নি তো? সত্যের খাতা জমা আছে? প্রশ্ন, সব থেকে বড় পাপ কি? উত্তর, কারোর প্রতি খারাপ দৃষ্টি রাখা। এটাই হলো সব থেকে বড় পাপ। বাচ্চারা, তোমরা পূর্ণ আত্মা হতে চলেছ, তাই তোমাদের কারোর প্রতি খারাপ দৃষ্টি অর্থাৎ বিকারী দৃষ্টি রাখা যাবে না। নিজেকে চেক করো যে তুমি কতক্ষণ যোগযুক্ত হয়ে থাকো। কোনো পাপ কর্ম তো হয়ে যায় না। উঁচু পথ পেতে হবে, তাই খুব সাবধান থাকো। এতটুকুও কুদৃষ্টি যেন না হয়। বাবা যে শ্রীমত দিচ্ছেন তার উপর সম্পূর্ণভাবে চলতে থাকো। গীত নিজের চেহারা দেখে নেড়ে প্রাণী। ওম শান্তি। অসীম জগতের বাবা নিজের বাচ্চাদেরকে বলছেন যে বাচ্চারা, নিজেকে নিরীক্ষণ করো। এটা তো মানুষের জানা আছে যে তারা সারা জীবন কি কি পাপকর্ম করছে আর কি কি পুণ্যকর্ম করেছে। প্রত্যেক দিন নিজের দৈনন্দিন চার্টকে দেখো, কত পাপ আর কত পুণ্য করেছে। কাউকে অপ্রসন্ন তো করনি। প্রত্যেক মানুষ এটা জানে যে তারা নিজেদের জীবনে কি কি কর্ম করেছে, কত পাপ কর্ম করেছে আর কত দান পুণ্য আদি করেছে। কত পাপ কর্ম করেছে আর কত দান পুণ্য আদি। তো বাবা বলছেন যে পাপ কর্ম করেছে আর কি কি পুণ্য কর্ম করেছে। প্রত্যেক দিন নিজের দৈনন্দিন চার্টকে দেখো, কত পাপ আর কত পুণ্য করেছো। কাউকে অপ্রসন্ন তো করনি। প্রত্যেক মানুষ এটা জানেন যে বাবা বলছেন প্রত্যেক মানুষ এটা জানে যে তারা নিজেদের জীবনে কি কি কর্ম করেছে, কত পাপ কর্ম করেছে আর কত পুণ্য দান পুণ্য আদি করেছে। মানুষ তীর্থযাত্রা আদি করার সময় অনেক দান পুণ্য ইত্যাদি করে। সেই সময় তারা চেষ্টা করে যে যাতে কোনো পাপকর্ম তাদের দ্বারা না হয়। তাই বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন যে কত পাপকর্ম আর কত পুণ্যকর্ম করেছ। এখন বাচ্চারা, তোমাদের পূর্ণ আত্মা হতে হবে, কোনো রূপ পাপকর্ম করবে না। পাপও অনেক প্রকারের হয়ে থাকে। কারোর প্রতি খারাপ দৃষ্টি গেলে এটাও এক ধরনের পাপকর্ম হয়। খারাপ দৃষ্টি হয় বিকারের, সেটা হলো সব থেকে খারাপ। কখনো বিকারী দৃষ্টি যেন কারোর প্রতি না যায়। বিশেষ করে স্ত্রী পুরুষের তো বিকারী দৃষ্টি হয়ে থাকে। কুমার কুমারীদেরও কোথাও না কোথাও বিকারযুক্ত দৃষ্টি হয়ে থাকে। এখন বাবা বলছেন যে এই বিকারী দৃষ্টি যেন না হয়, না হলে তো তোমাদেরকে বাঁদর বলে ভাবতে হবে। বাঁদরে যেমন বিকারী দৃষ্টি থাকে, তার বাবা বলছে তোমরাও যদি বিকারী দৃষ্টি রাখো কারোর প্রতি, তাহলে তোমাদেরও বাঁদর বলে ডাকতে হবে। উদাহরণস্বরূপে নারদকে দেখানো হচ্ছে, তাই না? নারদ বলেছিল যে আমি লক্ষ্মীকে বরণ করব, সম্বর সভার সময় লক্ষ্মীকে বরণ করব। তোমরাও তো বলো যে আমি লক্ষ্মীকে বরণ করব। নারী থেকে লক্ষ্মী, নর থেকে নারায়ণ হব। বাবা বলছেন যে হৃদয় দিয়ে নিজেকে জিজ্ঞাসা করো যে কতখানি আমি পূর্ণ আত্মা হতে পেরেছি। কোনো পাপ কর্ম তো করিনি যে কতক্ষণ আমি যোগযুক্ত থাকছি। বাবা বলছেন পাপ কর্ম তো করছি না, আর যোগযুক্ত কতক্ষণ থাকছি আমি। বাচ্চারা, তোমরা তো বাবাকে চিনেই গেছো, তাই তো এখানে বসে আছো, তাই না? দুনিয়ার মানুষেরা তো বাবাকে চেনেই না, যে তারা বলবে ইনি হলেন বাপ দাদা। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা তো জানো যে পরম পিতা পরমাত্মা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের অবিনাশী জ্ঞান রত্নের খাজানা দিয়ে তবু ভরপুর করে দেন। বাবার শরীরে প্রবেশ করে আত্মাদের অবিনাশী জ্ঞান রত্নের খাজানা আমাদেরকে বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে কি দিচ্ছেন? অবিনাশী যে
জ্ঞানের বিনাশ নেই। সেই অবিনাশী জ্ঞান রত্নের খাজানা দিয়ে আমাদেরকে ভরপুর করে দিচ্ছেন। মানুষের কাছে থাকে বিনাশী ধন, সেটাই তারা দান করে। সেটা তো হলো পাথরের সমান। এটা হলো জ্ঞানের রত্ন। জ্ঞান সাগর বাবার কাছেই এই রত্ন থাকে। এই এক এক রত্ন লক্ষ টাকার সমান। রত্নাকর বাবার থেকে জ্ঞান রত্ন ধারণ করা, পুনরায় এই রত্নের, বাবা বলছেন জ্ঞান রত্ন ধারণ করে পুনরায় এই রত্নে দান করতে হবে। তো বাবাকে রত্নাকর কেন বলা হয়? জ্ঞান রত্ন বাবা আমাদের ভরপুর করছে, জ্ঞান রত্নে দিয়ে আমাদের ঝুলি ভরপুর করছে, তাই তাকে রত্নাকরও বলা হয়। যত পরিমাণ যে গ্রহণ করবে আর দান করবে, ততই সে উঁচু পদ প্রাপ্ত করবে। তাই বাবা বোঝাচ্ছেন যে নিজের অন্তরকে দেখো, যে নিজে কত পাপকর্ম করেছো। এখন কোনোরূপ পাপকর্ম তো হচ্ছে না, একটুকুও কুদৃষ্টি যেন কারোর প্রতি না যায়। বাবা যে শ্রীমত দিচ্ছেন তার উপর সম্পূর্ণভাবে চলতে হবে। এর জন্য সাবধানতা বজায় রাখতে হবে। মায়ার তুফান তো আসবেই, কিন্তু কর্মেন্দ্রিয় দিয়ে কোনো বিকর্ম যেন না হয়ে যায়। কারোর প্রতি কুদৃষ্টি গেলে তার সামনে তো দাঁড়িয়ে কথাই বলবে না। বলছে কারোর প্রতি কুদৃষ্টি গেলে তার সামনে তো দাঁড়িয়ে থাকাই যাবে না, একরকম দূরে চলে যেতে হবে। বোঝা যায় যে এ কুদৃষ্টি আছে। যদি উঁচু পদ প্রাপ্ত করতে হয় তাহলে খুব সাবধান থাকতে হবে। কুদৃষ্টি হলে তো কী হয়, বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে হয়। কুদৃষ্টি হলে তো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতেই হয়, চলবে। বাবাকে বাচ্চারাই চিনতে পারে। উদাহরণস্বরূপে মনে করো বাবা কোথাও গেছেন, তাহলে বাচ্চারাই তাকে বুঝতে পারবেন যে বাবা দাদা এসেছেন। অন্যদিকে মানুষের ভিড় তো অনেক হয়ে যায় তাকে দেখার জন্য, কিন্তু তারা তো এনাকে জানেই না। কেউ হয়তো জিজ্ঞাসা করে যে ইনি কে, তখন বলে যে ইনি হলেন বাপ দাদা। ব্যাজ তো সবাই, বাবা বলছেন ব্যাজ তো সবার কাছেই থাকা চাই। বলো সেই বাবা আমাদেরকে এই দাদার দ্বারা অবিনাশী জ্ঞান রত্নে দান করছেন। এটা হলো স্পিরিচুয়াল নলেজ। স্পিরিচুয়াল ফাদার সকল আত্মাদেরকে বাবা বসেই জ্ঞান শোনাচ্ছেন। শ্রী ভগবানুবাচু, গীতাতে কৃষ্ণ ভগবানুবাচু লেখা আছে। এটা হলো ভুল কথা। জ্ঞান সাগর পতিত পাবন শিবকেই বলা হয়ে থাকে। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়। এটা হলো অবিনাশী জ্ঞান রত্ন। সদ্গতি দাতা হলেন এক বাবা। এই সমস্ত কথা ভালো করে স্মরণে থাকতে হবে। একে বলেন, বাবা বলছেন একে না, বাবাকে জেনে গেছি, আর বাবাও এটা বুঝেন যে আমি বাচ্চাদেরকে জানি। তো বাবা তো বলবেনই যে এরা সবই হলো আমার বাচ্চা, কিন্তু কেউ জানে না। ভাগ্যে থাকলে পরবর্তীকালে জানতে পারবে। মনে করো বাবা কোথায় যাচ্ছেন, কেউ জিজ্ঞাসা করলো ইনি কে, অবশ্যই শুদ্ধ ভাবনা দিয়েই জিজ্ঞাসা করবে। উত্তর একটাই বলো যে ইনি হলেন বাপ দাদা। অসীম জগতের বাবা হলেন নিরাকার। ইনি যতক্ষণ না এই সকলের শরীরে আসেন, ততক্ষণ আবার বাবা বলছেন ততক্ষণ বাবার অবিনাশী উত্তরাধিকারী কীভাবে প্রাপ্ত হয়? সেই বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা দত্ত নিয়ে আশীর্বাদ দান করেন। ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা, আর তোমরা সব হলে বিকে আমাদের পরাণ জ্ঞানের সাগর, তার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। এই ব্রহ্মা বাবাও এখন কি করছেন? পড়ছেন। ব্রহ্মা বাবাও এখন পড়ছেন। তোমরা ব্রাহ্মণ থেকে পুনরায় দেবতা হতে চলেছ। কাউকে বোঝানো তো খুবই সহজ। কাউকে আজ দেখিয়ে, বাবা বলছেন কাউকে ব্যাজ দেখিয়ে বোঝানো খুবই ভালো হয়। বলো, বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার
মালিক হয়ে যাবে। এই বাবা হলেন পতিত পাবন, তাই না? আমরা পুরুষার্থ করছি পবিত্র হওয়ার জন্য। যখন বিনাশের সময় হবে তখন আমাদের এই পড়াও খুবই সহজ। কেউ তখন আমাদের এই পড়াও সম্পন্ন হয়ে যাবে। এইসব কথা বোঝানো খুবই সহজ। কেউ যদি কোথাও যাতায়াত করো তাহলে এই ব্যাজ সাথে রেখে দিও। এই ব্যাচের সাধারণ একটি ছোট পর্চাও রেখে দেবে। ব্যাচের ছোট পর্চাও রেখে দেবে। তাতে লেখা থাকবে যে ভারতে বাবা এসে পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছে। অন্য সকল ধর্ম এই মহাভারত লড়াইয়ের দ্বারা কল্পপূর্বের ন্যায় ড্রামার প্ল্যান অনুসারে বিনাশ হয়ে যাবে। এই রকম পর্দা 2-4 লক্ষ ছাপানো চাই। যে কেউ পর্চা কিভাবে বিতরণ করতে পারে। উপরে ত্রিমূর্তির চিত্র থাকবে, অপরদিকে সেন্টারের অ্যাড্রেস থাকবে। বাচ্চাদের বুদ্ধিতে সারাদিন এইসব কথা চিন্তায় যেন চলতে থাকে। বাচ্চারা তো এই গান শুনছেই, প্রতিদিন নিজের দৈনন্দিন চার্ট বসে লিখতে হবে। আর সারাদিন আমার স্থিতি কেমন ছিল। বাবা এরকম অনেক মানুষ দেখেছেন। বাবা রোজ রাতে সারাদিনের চার্ট লেখেন, চেক করে যে সারাদিন কোনো খারাপ কাজ করিনি তো। সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখো। এটা বোঝে যে ভালো জীবন কাহিনী লেখা থাকলে পরবর্তীকালে যারা এই ডায়েরি পড়বে তারাও এই সুন্দর সংস্কার শিখতে পারবে। এরকম লেখার জন্য ব্যক্তিত্বও খুব ভালো হয়ে যায়। বাবা বলছে লেখার জন্য ব্যক্তিত্ব খুব ভালো হয়ে যায়। তাই ব্যক্তিত্ব ভালো আনার জন্য তার আধার হচ্ছে কাহিনী। তো বাবা বলছেন এখানে তো সেসবের কোনো এরকম লেখার জন্য তাহলে চার্ট লিখলে আমাদের কি হয়, ব্যক্তিত্ব ভালো হয়ে যায়। তো ব্যক্তিত্ব ভালো রাখার আধারই হচ্ছে চার্ট লেখা। বিকারী তো সবাই আছে, এখানে তো সেসবের কোনো কথা নেই। তোমরা প্রতিদিন নিজেদের দৈনন্দিন চার্ট লেখো, তারপর বাবার কাছে পাঠিয়ে দাও। তাহলে উন্নতিও খুব ভালো হবে আর ভয়ও পাবে না। সবটাই পরিষ্কার করে লিখতে হবে। আজ আত্মার খারাপ দৃষ্টি হয়ে গেছে, এটা হয়েছে। বাবা বলছেন যারা একে অপরকে দুঃখ দেয় বাবা তাদেরকে গাংনি বলেন। জন্মান্তরের পাপ তোমাদের মাথার উপর রয়েছে। এখন তোমাদেরকে স্মরণের শক্তি দিয়ে বাবা বলছেন এখন তোমাদেরকে স্মরণের শক্তি দিয়ে পাপের বোঝাগুলিকে নামতে হবে। এই জন্য প্রত্যেক দিন দেখতে হবে যে আজ সারাদিন আমি কাউকে দুঃখ দিইনি তো। করলে পাপ হয়ে যায়, দুঃখ দিলে পাপ হয়ে যায়। বাবা বলেন যে কাউকে দুঃখ দিও না, নিজেকে সম্পূর্ণরূপে চেক করো। আমি কত ভালোভাবে বোঝাই। বাবা বলছেন বাবা আমাদের কত ভালোভাবে বোঝান। তো যার সাথে দেখা হবে সবাইকে রাস্তা বলে দিতে হবে। সবাইকে অত্যন্ত প্রেমের সাথে কথা বলো। বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। গৃহস্থ ব্যবহারের থেকেও পদ্মফুলের সমান পবিত্র থাকতে হবে। যদিও তোমরা সঙ্গমে আছো, কিন্তু এটা হলো রাবণ রাজ্য, তাই না? এই মায়াবী বিষয় বৈতরণী নদীতে থেকেও পদ্মফুলের সমান পবিত্র থাকতে হবে। পদ্মফুল জলে তার সন্তানাদি ছড়িয়ে থাকে, তবুও জল থেকে উদ্ধার কি করে হয়? জল থেকে না। বাবা বলছেন পবিত্র থাকো, পুনরায় অবিনাশী হয়ে তোমাদের অবিনাশী জ্ঞানরত্ন প্রদান করছি। আর পদ্মফুলের সমান পবিত্র থাকতে হবে। পদ্মফুল জলে তার সন্ততি সহ ছড়িয়ে থাকে, তবুও জল থেকে উপরে থাকে। গৃহস্থী সে অনেক জিনিসের জন্ম দেয়। এই দৃষ্টান্ত হলো তোমাদের জন্ম যে বিকারের থেকে পৃথক হয়ে থাকো। এই এক জন্ম পবিত্র থাকো, তো পুনরায় এটা অবিনাশী হয়ে যাবে। বাবা তোমাদের অবিনাশী জ্ঞানরত্ন প্রদান করছেন। বাকি এসব তো হলো
পাথরের সমান। তারা তো ভক্তির কথাই শোনাতে থাকে। জ্ঞান সাগর পতিত পাবন তো একজনই আছেন। তো এইরকম বাবার সাথে বাচ্চাদের কতই না, এরকম বাবার সাথে বাচ্চাদের কতই না কি থাকবে, লাভ থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত। বাবার বাচ্চাদের সাথে, বাচ্চাদের বাবার সাথে ভালোবাসা থাকে। বাকি কারোর সাথে কি মনের যোগসূত্র রেখো না। সৎ পুত্র তো না তোমরা, কি সৎ পুত্র তো এরকম যারা কুসঙ্গ তাদের সাথে সম্পর্ক রেখো না। যে বাবা শ্রীমতে সম্পূর্ণভাবে চলে, তোমরা সৎপুত্র তো সেই জন্য বাবা শ্রীমতে সম্পূর্ণভাবে চলে না, চলতে হবে। আর যে বাবা শ্রীমতে সম্পূর্ণভাবে চলে না, রাবণের মতে চলতে থাকে, তাই রামের শ্রীমত মনে থাকে না। অর্ধকল্প হলো রাবণ সম্প্রদায়, এই জন্য এটাকে ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয়। এখন তোমাদেরকে অন্য বাবা বলছেন, এখন তোমাদেরকে অন্য সব কিছুকে ছেড়ে এক বাবা শ্রীমতে চলতে হবে। বিকেদের মত পাওয়া যায়, সেই মতকে চেক করতে হবে যে এই মতটি সঠিক না ভুল। বাচ্চারা, তোমাদের সঠিক আর ভুল বোঝার সময়ও এসে গেছে। যখন পরীক্ষক আসবেন তখন কোনটি, বাবা বলছেন, যখন পরীক্ষক আসবেন তখন কোনটি সঠিক আর কোনটি ভুল বলে দেবেন। তো বাবা বলেন যে তোমরা অর্ধেক অল্প এই ভক্তিমার্গের শাস্ত্র শুনেছ, এখন আমি তোমাদেরকে যা কিছু শোনাচ্ছি এটাই হলো সত্য নাকি ওইসব হলো সত্য জিজ্ঞাসা করেছে। তারা বলে যে ঈশ্বর হলো সর্বব্যাপী। আমি বলি যে আমি তো হলাম তোমাদের বাবা। এখন তোমরা বিচার করো যে কোনটি ঠিক। এটাও বাচ্চাদের কেই বোঝানো হয়, তাই না? যখন ব্রাহ্মণ হয়েছ ঠিক বুঝবে। রাবণ সম্প্রদায় তো অনেক আছে, তোমরা তো হলে সংখ্যায় খুব কম। তার মধ্যেও আবার নম্বর অনুযায়ী আছে। যদি কারোর কুদৃষ্টি থাকে তাহলে তাকে রাবণ সম্প্রদায় বলা হবে। রাম সম্প্রদায় তখন বোঝা হবে যখন সমস্ত সৃষ্টি পরিবর্তিত হয়েছে। বলছেন রাম সম্প্রদায় তখন বলা হবে যখন সমগ্র সৃষ্টি যখন পরিবর্তন হয়ে যায়, যখন সমস্ত দৃষ্টি পরিবর্তন হয়ে যাবে, দেবী দৃষ্টি মানে আত্মিক দৃষ্টি হয়ে যাবে, আর দেবী গুণ ধারণ হয়ে যাবে, দেবী হয়ে যাবে। নিজের স্বস্থিতিতে থেকে সবাই তো বুঝতে পারো, তাই না? প্রথমে যে জ্ঞান ছিল না, বা এখন বাবা এসে রাস্তা বলে দিয়েছেন, তাই দেখতে হবে যে অবিনাশী জ্ঞান রত্নে দান করছি। ভক্তরা বিনাশী ধনে দান করে, এখন তোমাদেরকে অবিনাশী ধানে দান করতে হবে। বা কি বাবা বলছেন, এখন তোমাদের অবিনাশী ধানের দান নাকি বিনাশী ধানের দান করতে হবে? অবিনাশী ধানের দান না বিনাশী ধানের দান? যদি বিনাশী ধন থেকেও থাকে তো অনেকে লৌকিক সেবাতে লাগিয়ে দাও, অর্থাৎ স্থূল ধনের কথা বলছে। তো ধন কাউকে দিলাম, দান করলাম, সে নষ্ট কিছু কিনে ফেললো, তাহলে কী হলো? ধন বিনাশ হয়ে গেল। বিনাশী চিজও বিনাশী হয়ে যায়। তো বাবা কি বলেন? বাবা অবিনাশী জ্ঞান রত্ন, অবিনাশী ধন, তো সেটাকে প্রাপ্ত করো। তো বাবা বলছেন 21 জন্মের জন্য নতুন দুনিয়া প্রাপ্ত হতে থাকবে তোমাদের। অলৌকিক, আচ্ছা, পতিতদেরকেও দান করলে তো পতিতই হয়ে যাবে। তো দানও কী করতে হবে? সঠিক পাত্রে করতে হবে। দান কাকে দিচ্ছি সেটাও দেখে নিতে হবে, নইলে পতিত আত্মাকে দান করলে সে তো পতিত কার্যে লাগাবে, তো আমিও পতিত হয়ে যাব, আমার দান সফল হবে না। এখন তুমি নিজেদের ধন দান করছো, তো এর পরিবর্তে তোমরা 21 জন্মের জন্য নতুন 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 দুনিয়ায় সুপ্রাপ্ত করবে। এই সমস্ত কথা হলো বোঝার বিষয়। বাবা সেবার যুক্তিগুলিও বলে দেন। বাবা বলছেন সবার বাবার সেবায় যুক্তিযুক্ত বলে দেন, সবার উপর দয়া করো। বাবা বলা হয়ে থাকে যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন, কিন্তু অর্থ কেউই বোঝে না।
পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়। তাই বাচ্চাদেরকে খুব ভালো করে সেবার করার শখ রাখতে থাকে। অন্যদেরকে কল্যাণ করলে তো নিজের কল্যাণ হবে। দিন দিন বাবা খুব সহজ করে দেন। এই ত্রিমূর্তি চিত্রও খুব সহজ, এতে নিরাকারও আছেন, আবার প্রজাপিতা ব্রহ্মাও আছেন। প্রজাপিতা ব্রহ্মা এবং ব্রহ্মা কুমারীদের দ্বারা পুনরায় ভারত 100% পবিত্র সুখ শান্তি স্বরাজ্য তৈরি হচ্ছে। বাকি অনেক ধর্ম এই মহাভারতের লড়াই দ্বারা বাবা বলছেন কল্পপূর্বের নয়, এটা বিনাশ হয়ে যাবে। এরকম পর্চা ছাপিয়ে বিতরণ করতে হবে। বাবা কত সহজে রাস্তা বলে দেন। প্রদর্শনীতেও পর্চা দাও, পর্চা দ্বারা বোঝানো সহজ হয়। পুরনো দুনিয়ার বিনাশ হতেই বাবা বলছেন পুরনো দুনিয়ার বিনাশ তো হতেই হবে, নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। বাকি এই সব বিনাশ হয়ে যাবে। বলছে কল্পপূর্বের ন্যায়। যেখানেই যাও পকেটে পর্চার ব্যাজ যেন সর্বদা থাকে, সেকেন্ডে জীবন মুক্তি পাওয়া যায়। বলো ইনি হলেন বাবা, আর ইনি হলেন বাবা বলছেন ইনি হলেন সত্যযুগের পিতা। তো এই সত্যযুগের ইনি হলেন বাবা, আর ইনি হলেন দাদা ব্রহ্মাকে দাদা, শিব বাবা। এই বাবাকে স্মরণ করলে তো সত্যযুগে দেবপদ পাওয়া যাবে। পুরনো দুনিয়ার বিনাশ হবে, নতুন দুনিয়ার স্থাপনা। বিষ্ণুপুরী নতুন দুনিয়ার পুনরায় এনার রাজ্য হবে। কত সহজ আছে বাবা বলছেন, কত সহজ আছে। অনেকে মানুষ তীর্থ বাবা বলছে অনেক মানুষ তীর্থ আদি করতে যায়, কত ধাক্কা খায়। হ্যাঁ, তো ওই কুম্ভ মেলাতেই কতজনের মৃত্যু হয়েছে পায়ের আঘাতে। তো ধাক্কা খাচ্ছে, আবার ফেরত আসছে, আবার যাচ্ছে। তো তারা ধাক্কা খায়। আর্য সমাজীরাও ট্রেন ভর্তি করে যায়। বাবা বলছেন আর্য সমাজীরাও ট্রেন ভর্তি করে যায়। এটাকে বলা হয় অর্ধেক কল্পে যারা বাস্তবে হলো অধর্মের ধাক্কা। ধর্মের মধ্যে তো ধাক্কা খাওয়া দরকার নেই। তোমরা তো পড়াশুনো করছো। ভক্তিমার্গে মানুষ কতই কিনা করতে পারে, ভক্তিতে মানুষ কত কি করে। তো বাবা বলছেন বাচ্চারা এই গীত তো শুনেছে যে চেহারা দেখে নেড়ে প্রাণী, এটা এই চেহারা বা মুখ তো তোমরা ছাড়া তো অন্য কেউ দেখতে পারবে না। ভগবানকেও তোমরা দেখতে পারো, অর্থাৎ দিব্য নেত্র দ্বারা। ভগবানের যে পরিচয় দিয়েছে আমরা তৃতীয় নেত্র দ্বারা তাকে দেখতে পারি। ভগবানকে তোমরাও দেখতে পারো, এটা হলো জ্ঞানের কথা। তোমরা মনুষ্য থেকে দেবতা, পাপ আত্মা থেকে পুণ্য আত্মায় হতে চলেছ। জগতের এই সমস্ত কথা কেউই জানে না। এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল। কিভাবে হয়েছিল এই সমস্ত কথাও কারোর জানা নেই। বাবা বলছেন এই সমস্ত কথা কারোর জানা নেই। বাবা তোমরা বাচ্চারা তো সব জেনে গেছো, কারোর বুদ্ধিতে তীর লেগে যায় তো বাবা বলছেন বেড়া পার হয়ে যায়। কারোর বুদ্ধিরূপী পাত্রে তীর লাগলেই তার বেড়া পার হয়ে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদার শিক্ষা যদি ধারণার জন্য মুখ্য সার। বাবা বলছেন যদি বিনাশী ধন থাকে তবে তা সফল করো, অন্য সকলকে সেবাতে লাগিয়ে দাও। অবিনাশী ধনের দানও অবশ্যই করতে হবে।
2, নিজের দৈনন্দিন চার্টে দেখো যে নিজের স্মৃতি কেমন। দৈনন্দিন চার্টে নিজের স্মৃতি থেকে স্থিতি হয়, তো স্থিতি কেমন? সারাদিন কোনো খারাপ কাজ হয়নি তো? একে অপরকে দুঃখ দিইনি তো? কারোর প্রতি কুদৃষ্টি যায়নি তো? বরদান ডবল লাইট হয়ে সকল সমস্যাগুলিকে হাই জাম্প দিয়ে অতিক্রম করে তীব্র পুরুষার্থী ভব। ডবল লাইট হয়ে সকল সমস্যাগুলিকে হাই জাম্প দিয়ে অতিক্রম করে তীব্র পুরুষার্থী ভব। সদা নিজেকে অমূল্য রত্ন মনে করে বাপ দাদার হৃদয়ের মধ্যে থাকো, অর্থাৎ সদা বাবার স্মরণে সমাহিত হয়ে থাকো। তাহলে কোনো বিষয়কে মুশকিল অনুভব করবে না। সব কি হবে? বোঝা সমাপ্ত হয়ে যাবে। এই সহজ যোগের দ্বারা ডবল লাইট হয়ে পুরুষার্থ হয়ে হাই জাম্প দাও, তীব্র পুরুষার্থ হয়ে যাও। যখনই কোনো মুশকিলের অনুভব হবে তখন বাবার সমান বসে যাও, বাবার সামনে বসে যাও, আর বাপ দাদার বরদানি হতে নিজের মাথার উপরে অনুভব করো। এর দ্বারা সেকেন্ডে সব সমস্যাগুলি সমাধান হয়ে যায়। স্লোগান: সহযোগের শক্তি অসম্ভবকেও সম্ভব বানিয়ে দেয়। সহযোগের শক্তি অসম্ভবকেও সম্ভব বানিয়ে দেয়। এটা হলো সেফটির কেল্লা। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা। সময় অনুসারে চারিদিকে সকাশ দেওয়ার, ভাইব্রেশন দেওয়ার, মনসা দ্বারা বায়ুমণ্ডল বানানোর কাজ করতে হবে। এখনও এই সেবারই প্রয়োজনীয়তা আছে। যেরকম সাকার রূপে দেখছো, যখন কোনো বিকর্ম বিপর্যয় এসেছিল তখন দিনরাত সকাশ দেওয়ার, নির্বলদের মধ্যে বল ভরে দেওয়ার অ্যাটেনশান ছিল। সময় বের করে আত্মাদের সকাশ দেওয়ার সেবা চলত। এরকম ফলফাদার করো। আজকে সমান্বী তীব্র পুরুষার্থী যুক্ত আত্মা। ওম শান্তি।